হ্যালো অ্যানিমে লাভার্স, তোমাদের ফেভারিট বাংলা অ্যানিমে গুরুতে স্বাগত। আজকে আমরা দেখব নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 2। তো যদি তোমরা আগের ভিডিও দেখোনি তাহলে আমি রেকমেন্ড করব আই বাটনে গিয়ে সব ভিডিও দেখে নাও, যাতে এই ভিডিও ভালোভাবে বুঝতে পারো। তো চলো শুরু করি নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 2। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে নারুটো লিভ ভিলেজ ফিরে এসেছে এবং লেডি সুনাদে নারুটোকে একটা চ্যালেঞ্জ দেয়। এবং এখন এর পরে এই এপিসোডের শুরুতে লেডি সুনাদে বলে যে তোমার অপোনেন্ট হবে, এবং তখনই দরজা খুলে যায় এবং আমরা দেখি শিকামারু আর তেমারিকে, সেই তেমারি যে স্যান্ড ভিলেজ থেকে বিলং করে। শিকামারু নারুটোকে চিনতে পারে না, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝে যায় যে এটা নারুটো এবং তাকে দেখে খুব খুশি হয়। দুজনে একে অপরের খোঁজ খবর নেয়। নারুটো জিজ্ঞেস করে যে এর মানে তুমি আমার অপোনেন্ট হবে নাকি? শিকামারু বলে যে না, আমি তো শুধু এখানে ডকুমেন্ট দিতে এসেছিলাম। নারুটো তেমারির দিকে তাকায় এবং জিজ্ঞেস করে যে তোমার নাম কি ছিল? লেডি সোনাদে বলে যে নারুটো তোমার অপোনেন্ট এখানে নেই, বাইরে আছে। নারুটো বাইরে গিয়ে দেখে এবং আমরা দেখি কাকাশি সেন্সেকে। কাকাশিকে দেখে নারুটো খুশি হয়ে যায় এবং বলে যে আমি আপনার জন্য কিছু এনেছি, এবং নারুটো একটা বুক বের করে। সেটা দেখে কাকাশির চোখে একটা ঔজ্জ্বল্য দেখা যায় এবং আমরা জানতে পারি যে এটা সেই বুক যা কাকাশির খুব পছন্দ ছিল, যার নাম ছিল মেক আউট সিরিজ। নারুটো বলে যে এটা খুব বোরিং বুক। এটা শুনে জিরায়া বলে যে নারুটো কি জানে গ্রেট লিটারেচার সম্পর্কে, লোকে মরে যায় এই বুক পড়ার জন্য, এবং এটা এখনও পর্যন্ত রিলিজও হয়নি। লেডি সোনাদে বলে যে চলো এখন ভেতরে আসো কাকাশি, এবং কাকাশি বলে যে আচ্ছা, তো তোমরা দুজন আমার ওপোনেন্ট নারুটো আর সাকুরা? এটা শুনেই দুজনে শকড হয়ে যায়। লেডি সোনাদে জানায় যে তোমরা দুজনকে টেস্ট দিতে হবে, তবেই বোঝা যাবে যে তোমাদের ফিউচারে কোন কাজ দেওয়া যাবে। তারপর কাকাশি বলে যে তো চলো শুরু করি, কিন্তু তারপর কাকাশি বলে যে নারুটো তুমি তো অনেক দূর থেকে এসেছো, তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো, তো তুমি একটু বিশ্রাম নাও, আমি তোমাদের দুজনের সাথে ট্রেনিং গ্রাউন্ডে দেখা করব। এই বলেই সেখান থেকে কাকাশি অদৃশ্য হয়ে যায়। কিন্তু সেখানে সবাই বুঝে যায় যে কাকাশি কোথায় গেছে, অবভিয়াসলি সেই বুক পড়তে। তারপর সেখান থেকে সবাই চলে যায়। নারুটো বলে যে কাকাশি সেন্সে আমাদের ট্রেনিংয়ের চেয়ে সেই বুকে বেশি ইন্টারেস্ট আছে। তখন সাকুরা বলে যে এটা তো খুব ভালো হলো, অ্যাটলিস্ট আমাদের স্ট্র্যাটেজি বানানোর সময় তো পেলাম। নারুটো শিকামারুকে জিজ্ঞেস করে যে কি হচ্ছে, তোমার আর তেমারির কোনো চক্কর তো চলছে না? দুজনে বলে যে এমন কিছু না। তেমারি বলে যে চুনিন এক্সাম আসছে, তো এই জন্য দুই ভিলেজ মানে লিফ আর স্যান্ড ভিলেজে যাওয়া আসা করতে হচ্ছে। এবং আমরা এখানে এটাও জানতে পারি যে শিকামারু চুনিন এক্সামের ইনচার্জ। শিকামারু নারুটোকে জিজ্ঞেস করে যে তুমি কি ভাবছো? নারুটো কনফিউজ হয়ে যায় এবং বলে যে কিসের ব্যাপারে? শিকামারু বলে যে চুনিন এক্সামের ব্যাপারে। আমাদের ব্যাচে শুধু তুমি একমাত্র স্টুডেন্ট যে এখনও পর্যন্ত এক্সাম পাস করনি। এটা শুনেই নারুটো শকড হয়ে যায়। শিকামারু আরও জানায় যে এটা তো কিছুই না, তোমার গারা, কানকুরো, তেমারি এরা সবাই জোনিন হয়ে গেছে। নারুটো বলে যে এটা কিভাবে সম্ভব, এবং গারা তো কাজে কাগেও হয়ে গেছে। তারপর আমরা স্যান্ড ভিলেজ দেখি এবং জানতে পারি যে এখন গারা কাজে কাগে হয়ে গেছে। যেমন লিভ ভিলেজে হোকাগে হয় না, ঠিক তেমনই স্যান্ড ভিলেজে কাজে কাগে হয়। এরপর আমরা নারুটোকে দেখি যে এটা শুনে দুঃখী হয় না, বরং খুশি হয়। নারুটোর চোখে দেখা যায় যে সে গারার জন্য খুব খুশি এবং বলে যে আমিও একদিন হোকাগে হয়ে দেখাবো, তোমরা সবাই দেখো। তারপর আমরা দেখি কাকাশি সেন্সে এবং মাস্টার জিরায়া দুজনে আপোষে কিছু কথা বলছিল। জিরায়া বলে যে আমি এখন নারুটোকে আপনার হাতে তুলে দিচ্ছি, কিন্তু সেখানে কাকাশি জিজ্ঞেস করে যে নারুটো বড় তো দেখাচ্ছে, কিন্তু সে কি সত্যি বড় হয়েছে নাকি? জিরায়া বলে হ্যাঁ, তুমি নিজেই দেখে নেবে। সেখানে স্যান্ড ভিলেজে আমরা গারাকে দেখি কাউন্সিল মিটিংয়ে। সেখানে আকাতসুকি সম্পর্কে সবাইকে অ্যালার্ট করা হয়। জিরায়া আর কাকাশিও আকাতসুকি সম্পর্কে কথা বলছিল যে তারা আজকাল অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। সেখানে কাউন্সিল মিটিংয়ে ক্যাপ্টেন ইউরা জানায় যে আকাতসুকি একটা সিক্রেট অর্গানাইজেশন এবং সব মেম্বাররাই এস র্যাঙ্ক ক্রিমিনাল। তার মধ্যে একজনের নাম ইতাচি, যে লিফ ভিলেজ থেকে বিলং করে, যে তার পুরো ক্ল্যান এক রাতে শেষ করে দিয়েছিল। তার মধ্যে একজন কিসামে আছে যে মিস্ট ভিলেজ থেকে বিলং করে, এবং একজন অরোচিমারু আছে যে আগে কখনো আকাতসুকি মেম্বার ছিল। সেখানে কাকাশি জিজ্ঞেস করে যে আজকাল এরা অ্যাক্টিভ কেন? জিরায়া জানায় যে আমার মনে হয় নারুটোর ভেতরে যে 9-টেলড ফক্স আছে সেটা নিতে আসতে পারে। তখন ক্যাপ্টেন ইউরা জানায় যে স্যান্ড ভিলেজের সিকিউরিটি বাড়ানো হয়েছে, এবং আমি অর্ডার দিয়েছি যে যদি কেউ ব্ল্যাক ক্লোক আর রেড ক্লাউডের ড্রেসে দেখা যায় তাহলে তাকে সরাসরি অ্যাট্যাক করে মেরে ফেলতে হবে। এটা বলে মিটিং সেখানেই শেষ হয়ে যায়। এখন প্রথমবারের জন্য আমরা দেখতে পাই দুজন আকাতসুকি মেম্বার, যার মধ্যে একজন লম্বা আর একজন ছোট। যে ছোটটা আছে আকাতসুকি মেম্বার, তার নাম হলো সাসোরি, এবং লম্বাটার নাম হলো দেইবারা।
তো সাসোরি বলে যে তোমার মনে হয় না যে তোমার টেলের পিছনে যে আছে তাকে জিনচুরিকি বলে, এবং এখানে আমি জানিয়ে দিই যে জিনচুরিকির মানে সেই মানুষ যার ভেতরে টেল স্পিরিটকে সিল করা হয়েছে, যেমন নারুটো আর গারা। যাই হোক, ফিরে আসি স্টোরিতে। নারুটো আর সাকুরা ট্রেনিং গ্রাউন্ডে ওয়েট করছিল। তারপর হঠাৎ কাকাশিও এসে যায়। এটা দেখে দুজনে অনেক রাগ হয়, কারণ প্রতিবারের মতো কাকাশি এইবারেও অনেক লেট আসে। সবাই ট্রেনিং গ্রাউন্ডের ভেতরে যায়। তাদের মনে পড়ে যে এটা সেই ট্রেনিং গ্রাউন্ড যেখানে নারুটো, সাসকে আর সাকুরা প্রথমবার টেস্ট দিয়েছিল। এটা ভেবে দুজনে অনেক উদাস হয়ে যায়। কিন্তু কাকাশি আবার সেই দুটো বেল দেখায় যেটা প্রথম টেস্টে ইউজ করেছিল। কাকাশি বলে যে তোমরা দুজন এখন রেডি হও, রুল একই থাকবে যা আগের টেস্টে ছিল, এবং কাকাশি তার শারিংবান দেখায়। সেখানে স্যান্ড ভিলেজের এন্ট্রেন্সে গার্ডরা কিছু দেখতে পায়। গার্ডরা ব্ল্যাক ক্লোক আর রেড ক্লাউড দেখে বুঝে যায় যে এরা আর কেউ না, আকাতসুকি। গার্ড তাড়াতাড়ি ক্যাপ্টেন ইউরাকে জানায় যে এরা সেই লোক। দুজন আকাতসুকি মেম্বার গেটের কাছে পৌঁছায় এবং আমরা দেখি যে তারা সব গার্ডকে মেরে ফেলেছে। সেখানে ট্রেনিং গ্রাউন্ডে জিরায়া আর সুনাদেও এসে যায় যে নারুটো কেমন পারফর্ম করছে, এবং তারপর নারুটো অ্যাটাক করা শুরু করে। তো এই ভিডিও এখানেই শেষ। সো অ্যানিমে লাভার্স, যদি এখনও ভিডিওটি লাইক করে না থাকো লাইক করে দাও, অ্যান্ড কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের যত্ন নিও। বাই বাই।